বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে প্রচারে ঢাকঢোল পেটায় বিজেপি, কিন্তু সেই বিজেপির শীর্ষ দুই নেতা নরেন্দ্র মোদী ও অমিত শাহ নিজের রাজ্যে গুজরাটের সদস্য সংগ্রহের ক্ষেত্রে উঠল অভিযোগ। তো চলুন মূল বিষয়টা বলি, দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে যারা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে, তাদের রাজ্যে গুজরাটের সদস্য সংগ্রহের ক্ষেত্রে উঠল অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, বিজেপির সদস্য করতে হাসপাতালে রোগীদেরও ব্যবহার করা হচ্ছে। কংগ্রেসে এআইসিসির মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য শক্তি সিং গোহিল অভিযোগ করেছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রোগীকে আগে বলা হচ্ছে বিজেপির সদস্য হন, তবেই পরিষেবা পাবেন। গুজরাটের মেহসানা জেলায় বিজনগর শহরে সিভিল হাসপাতালে ঘটনা তুলে ধরে গোহিল বলেন, ওখানে চিকিৎসার জন্য নাম লেখালে তাদের মোবাইল নম্বর, আধার নম্বর নেওয়া হচ্ছে। সেটা হাসপাতালে রেকর্ডের জন্য নেওয়া হতেই পারে, কিন্তু গুজরাট বিধানসভায় প্রাক্তন বিরোধী দলনেতার অভিযোগ, রোগীর মোবাইলে আসছে একটা ওপিডি, তাতে বলা হচ্ছে ওই ওপিডি ব্যবহার করুন, তা না হলে চিকিৎসা পরিষেবা মিলবে না। অনিচ্ছা সত্ত্বেও তাই সেটি ব্যবহার করতে সকলে বাধ্য হচ্ছেন। তারপরে মেসেজ আসছে যে আপনাকে বিজেপি প্রাথমিক সদস্য করা হলো। ভাবুন বিজেপির দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে। দলের সদস্য সংগ্রহের কাজে ও সেফ সংখ্যা বাড়ানোর লক্ষ্যে যাকে পাচ্ছে তাকেই অনিচ্ছা সত্ত্বেও মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বাড়তে থাকলে থানায় অভিযোগ জানানো হবে। যদিও বিজেপি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। হাসপাতালের নামে অভিযোগ, সেই বিজনগর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পারুল প্যাটেল বিষয়টি অস্বীকার করেছেন। শেষ করার আগে একটি ঘোষণা করে রাখি, আগামী 10 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত আমাদের কোনো এপিসোড আসবে না। যথারীতি 24 অক্টোবর থেকে আবার এপিসোড নিয়মিত শুরু হবে। এখানে শেষ করছি, টাটা, বাই বাই।